সূরাতুত তাওবা আয়াত নাম্বার 34-35 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে হে ঈমানদারেরা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, আল্লাহ বলেন ঈমানদারেরা, নিশ্চয় ইহুদি এবং নাসারা তথা খ্রিস্টানেরা লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, ইহুদি এবং খ্রিস্টানেরা তারা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করে। যারা আল্লাহর রাস্তায় আসতে চায় তাদেরকে বাধা দেয়, তাদেরকে প্রতিহত করে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, ওই সকল লোক যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ওই স্বর্ণ এবং রূপা যাকাত আদায় করে না, ওইগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু নবী মুহাম্মদকে বলেন, ও মুহাম্মদ, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যন্ত্রণাদায়ক শাস্তি। যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, টাকা পয়সার পরিপূর্ণ যাকাত দেয় না, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। নাউজুবিল্লাহ। কেমন হবে যন্ত্রণাদায়ক শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবার 35 নম্বর আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তার স্বর্ণ এবং রূপাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে প্রজ্বলিত করা হবে, উত্তপ্ত করা হবে। যে স্বর্ণ এবং রূপা জমা করে রাখছে, তার যাকাত আদায় করে নাই, আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে ওই স্বর্ণ এবং রূপাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই স্বর্ণ এবং রূপা যার যাকাত আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তার পাজরে, তার পিঠে এবং তার কপালে সেক দেওয়া হবে। কি দেওয়া হবে? সেক দেওয়া হবে। জাহান্নামের উত্তপ্ত স্বর্ণ এবং রূপা দিয়ে সেক দেওয়া হবে। জাহান্নামের প্রহরীরা বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এইগুলো হলো তোমাদের গচ্ছিত সম্পদ, যেগুলো তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, তোমরা যার যাকাত আদায় করো নাই। আজকে তোমরা তোমাদের জমাকৃত ধন সম্পদের স্বাদ তোমরা ভক্ষণ করো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন যে তোমরা যার যাকাত আদায় করো নাই, যেগুলো তোমরা জমা করে রেখেছিলে, আজকে সেগুলো তোমরা ভক্ষণ করো। সহিহ বুখারীর বর্ণনায় হাদিস আসছে, 1403 নম্বর হাদিস, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, أبو هريرة رضي الله تعالى عنه বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুগ্রহ করে ধন সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু ওই ধন সম্পদের যাকাত সে আদায় করে নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে ওই ধন সম্পদগুলোকে
টেকু সাপের বিষাক্ত সাপের আকৃতি দান করে তার গলায় আটকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। লাহু যাবিবাতানি يطوقهما يوم القيامة ثم يأخذه بلهزمتيه عن شدقيه। ওই ধন সম্পদগুলো যেগুলোকে সাপের আকৃতি ধারণ করানো হবে, ওই ধন সম্পদগুলো তার চেহারায় কামড়ে ধরে বলবে, আনা মালুক আনা কানজুক, আমি হলাম তোমার ধন সম্পদ যার যাকাত তুমি আদায় করো নাই, ওয়া আনা কানজুক, এবং আমি তোমার গচ্ছিত ধন সম্পদ যেগুলো তুমি নিজের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং আজকে তোমার ওই ধন সম্পদের স্বাদ তুমি আস্বাদন করো।